আপনি যদি সরকারি চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে ভিডিওটি মাঝপথে বন্ধ করবেন না। কারণ হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে একসাথে 575টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিন্তু এখানে একটি মারপ্যাচ রয়েছে, যেটি বেশিরভাগ প্রার্থী শেষ মুহূর্তে বুঝতে পারে আর তখন কিছুই করার থাকে না। আজ ভিডিওতে আমি আপনাদের দেখাবো সার্কুলার পড়া থেকে শুরু করে সাবমিশন পর্যন্ত পুরো প্রসেস। শেষ পর্যন্ত থাকুন, কারণ ৩ নম্বর পয়েন্টে এমন একটি শর্ত আছে যেটি মিস করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। চলুন শুরু করি। আপনি যদি সরকারি চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে ভিডিওটি মাঝপথে বন্ধ করবেন না। কারণ হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে একসাথে 575টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিন্তু এখানে একটি মারপ্যাচ রয়েছে, যেটি বেশিরভাগ প্রার্থী শেষ মুহূর্তে বুঝতে পারে আর তখন কিছুই করার থাকে না। আজ ভিডিওতে আমি আপনাদের দেখাবো সার্কুলার পড়া থেকে শুরু করে সাবমিশন পর্যন্ত পুরো প্রসেস। শেষ পর্যন্ত থাকুন, কারণ ৩ নম্বর পয়েন্টে এমন একটি শর্ত আছে যেটি মিস করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। চলুন শুরু করি। এই টেবিলটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানেই বুঝবেন কোন পদে আপনার সুযোগ সবচেয়ে বেশি। সবচেয়ে বড় পদ হলো অডিটর। একাই ৩৭৮টা পদ নিয়ে বসে আছে। গ্রেড ১১, বেতন ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। এরপরে রয়েছে জুনিয়র অডিটর, ৯২টা পদ। অফিস সহায়ক ৫৭টি পদ। শাটার ৪০টি পদ। আর বাকি ৩টা পদ ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর, কম্পিউটার অপারেটর আর ড্রাইভার। এই পদগুলোতে পদ সংখ্যা কম, কিন্তু প্রতিযোগিতাও তুলনামূলক কম। এর মানে হলো অডিটর পদে আপনার সুযোগ সবচেয়ে বেশি, কিন্তু তার জন্য যোগ্যতাও একটু বেশি লাগে। কি যোগ্যতা লাগে সেটা এখন দেখাচ্ছি। এটা না জেনে আবেদন করতে গেলে আপনি আটকে যেতে পারেন। অডিটর পদে লাগবে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি, দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি নিয়ে, সাথে এমএস অফিসের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। জুনিয়র অডিটর আর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর লাগবে উচ্চ মাধ্যমিক পাস, সাথে টাইপিং স্পিড বাংলায় 20 আর ইংরেজিতে 20 প্রতি মিনিটে। কম্পিউটার অপারেটর লাগবে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান আর টাইপিং স্পিড একটু বেশি, বাংলায় 25, ইংরেজিতে 30। ড্রাইভার পদে লাগবে জুনিয়র স্কুল সার্টিফিকেট, সাথে বৈধ লাইসেন্স আর কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। আর শাটার আর অফিস সহায়ক পদে শুধু মাধ্যমিক পাস হলেই চলবে। আপনি হয়তো ভাবছেন আমার যোগ্যতা আছে, এখন বয়স আর অন্যান্য শর্ত ঠিক আছে কিনা এটি মিলিয়ে নিন। ঠিক এই জায়গাতেই বেশিরভাগ মানুষ ভুল করে, তাই পরের অংশটি মনোযোগ দিয়ে দেখুন। 6টা শর্তের মধ্যে অন্তত 3টা এমন যেগুলো মানুষ সাধারণত মিস করে। প্রথমত, বয়সসীমা 18 থেকে 32 বছর, আর গণনাটি শুরু হবে 1 জুলাই 2026 ধরে। মনে রাখবেন, কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়, মানে বয়স নিয়ে কোনো জোড়াতালি চলবে না। দ্বিতীয়ত, যারা আগের বিজ্ঞপ্তিতে অর্থাৎ 27 ডিসেম্বর 2021-এর বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের দরকার নেই। তৃতীয়ত, আর এই সেই পয়েন্ট যেটা নিয়ে আমি আগেই বলেছিলাম, যারা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় অনামপত্রপত্র, অনাবৃত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এটি না থাকলে পরীক্ষা যতই ভালো হোক বাদ পড়ে যাবেন। চতুর্থত, লিখিত বা মৌখিক পরীক্ষার কোনো ভাতা দেয়া হবে না। পঞ্চম, শিক্ষাগত যোগ্যতা গোপন করার সুযোগ নেই। সর্বশেষ অর্জিত যোগ্যতায় আপনি উল্লেখ করতে পারেন। আর শেষ, কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময় পদ সংখ্যা কমাতে বা বাড়াতে পারে, এমনকি পুরো বিজ্ঞপ্তি বাতিল করতে পারে। এটা তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। এই শর্তগুলো ঠিক থাকলে এখন দেখি আবেদনে কি কি এই শর্তগুলো ঠিক থাকলে এখন দেখি আবেদনের আগে হাতে কি কি রেডি রাখতে হবে, কারণ এটা রেডি না থাকলে ফর্মের মাঝপথে গিয়ে আটকে যেতে পারেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 জুলাই।
আবেদনপত্র পূরণ শুরু হবে 6 আগস্ট 2026 সকাল 10টা থেকে। আর অনলাইনে আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ 27 আগস্ট 2026 বিকাল 4টা। এর মাঝের সময়টাই আপনার হাতে। আর একটা জিনিস মনে রাখবেন, ইউজার আইডি পাওয়ার পর ফি জমা দেওয়ার জন্য পাচ্ছেন মাত্র 72 ঘন্টা সময়। এটা মিস করলে পুরো আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তাহলে ফি জমা দেওয়াটা আসলে কিভাবে করবেন, চলুন সেটাই দেখি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 জুলাই। আবেদনপত্র পূরণ শুরু হবে 6 আগস্ট 2026 সকাল 10টা থেকে। আর অনলাইনে আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ 27 আগস্ট 2026 বিকাল 4টা। এর মাঝের সময়টাই আপনার হাতে। আর একটা জিনিস মনে রাখবেন, ইউজার আইডি পাওয়ার পর ফি জমা দেওয়ার জন্য পাচ্ছেন মাত্র 72 ঘন্টা সময়। এটা মিস করলে পুরো আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তাহলে ফি জমা দেওয়াটা আসলে কিভাবে করবেন, চলুন সেটাই দেখি। পদভেদে ফি আলাদা। অডিটর পদে সাধারণ প্রার্থীদের জন্য 168 টাকা, আর আনসার বা কোটাভুক্ত প্রার্থীদের জন্য 56 টাকা। কম্পিউটার অপারেটর, জুনিয়র অডিটর, ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বা ড্রাইভার পদে সাধারণ প্রার্থীদের ফি 112 টাকা হলেও কোটাভুক্তদের জন্য 56 টাকা। আর স্টার আর অফিস সহায়ক পদের জন্য ফি ধরা হয়েছে 56 টাকা। এখন প্রশ্ন হলো, এই ফি টাকাটা দিবেন কিভাবে? এখানে অনেকে প্রথমবারে আটকে যায়, তাই পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। মাত্র 2টা এসএমএস এ পুরো কাজ শেষ। প্রথম এসএমএস এ লিখবেন CGA স্পেস ইউজার আইডি, এটা পাঠাবেন 1622 নাম্বারে। এর জবাবে আপনার নাম, ফি এর পরিমাণ আর একটি পিং চলে আসবে। দ্বিতীয় এসএমএস এ লিখবেন CGA একটি ছোট করে স্পেস, এরপর লিখবেন YES অর্থাৎ ইয়েস, এরপর স্পেস, এবার মাত্র এসএমএস থেকে পাওয়া পিন নাম্বারটি, এরপরে পাঠিয়ে দিবেন সেই নাম্বারে 16222 নাম্বারে। সফল হলে ফিরতি এসএমএস এ পেয়ে যাবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ একটি কনফার্মেশন মেসেজ। একটা জিনিস খেয়াল রাখবেন, শুধুমাত্র টেলিটক প্রিপেড নাম্বার থেকেই এই ফিটি জমা দেওয়া যাবে, অন্য অপারেটর দিয়ে হবে না। এতক্ষণ তো আমরা আবেদন নিয়ে কথা বললাম, কিন্তু ধরুন আপনার লিখিত পরীক্ষা ভালো হলো, এখন আপনি মৌখিক পরীক্ষায় ডাক পেলেন, তখন কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা এখন জানবো।